আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে খুব সহজ একটি চকলেট কেকের রেসিপি দেখাবো। সাধারণত ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে ওভেন ছাড়া চুলাতে এই কেকটি বেক করতে পারবেন। আমরা সাধারণত বিকালের নাস্তা, টিফিন বা মেহমান আসলে চটপট করে কি বানিয়ে দিব এটা নিয়ে খুবই টেনশনে থাকি। সেরকমই একটি রেসিপি দেখাবো যেন যে কোনো সময় ঝটপট তৈরি করে ফেলতে পারেন। তো এই কেকের জন্য প্রথমেই আমি রুম টেম্পারেচারে থাকা দুটো ডিম নিয়েছি। এই ডিমের মধ্যে আমি হাফ কাপ পরিমাণ চিনি অ্যাড করেছি। চিনি অ্যাড করার পরে আমি ডিম এবং চিনিকে একসাথে মিক্স করতে শুরু করেছি। মিক্স করার এক পর্যায়ে আমি এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ বাটার মিল্ক নিয়েছি। বাটার মিল্ক যদি না থাকে তাহলে দুধের মধ্যে সামান্য পরিমাণ লেবু মিশ করে সেটাকে আপনি এখানে অ্যাড করতে পারেন। এরপর আমি দুটোকে ভালো করে মিক্স করেছি একদম যেন চিনিটা গলে যায় সে পর্যন্ত। কারণ চিনিটা যদি আস্ত থাকে বা চিনিটা যদি ঠিকমতো না গলে তাহলে এটা দাঁতের নিচে পড়বে এবং কচকচ করবে, তখন খেতে ভালো লাগবে না। চিনিটা সম্পূর্ণরূপে মিশে যাওয়ার পরে আমি এর মধ্যে 1/3 কাপ পরিমাণ নর্মাল সয়াবিন তেল বা খাওয়ার তেল সেটাকে ব্যবহার করেছি। এরপর হাফ চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স ব্যবহার করেছি। এরপর এটাকে ভালো করে মেশানোর পর আমি এখানে ধাপে ধাপে আটা বা ময়দা অ্যাড করেছি। নর্মাল আটাও আপনারা ব্যবহার করতে পারবেন, যেটা দিয়ে আমরা রুটি খাই। এটাকে ধাপে ধাপে অ্যাড করতে হবে, কারণ একবারে যদি আপনি আটাটা দিয়ে দেন তাহলে এই ব্যাটারের মধ্যে লাম্প তৈরি হবে এবং কেকটা খেতে ভালো লাগবে না। আটাটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার এবং 2 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার অ্যাড করেছি। অ্যাড করার পরে কনসিস্টেন্সিটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। একটু থিক হবে, কিন্তু এটা নিয়ে টেনশন করার কিছু নেই। যদি বেশি থিক হয়ে যায় তাহলে এখানে দুধ অ্যাড করে নিতে পারেন। এরপরে আমি এই ব্যাটাটাকে যে মোল্ডে বেক করব সেখানে নিয়ে নিয়েছি। মোল্ডে আগে থেকেই আমি নর্মাল কাগজে সয়াবিন তেল মেখে সাইড দিয়ে অ্যাড করে নিয়েছিলাম। আপনারা চাইলে আপনাদের যে পেপার থাকে বেকিং পেপার সেটাও অ্যাড করতে পারেন। এরপর আমি এখানে একটা কড়াই দিয়ে দিয়েছিলাম। কড়াইটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিট পর্যন্ত হাই হিটে আমি প্রিহিট করে নিয়েছিলাম। 15 মিনিট পরে আমি কেকটা দিয়েছি এবং দেওয়ার পর মিডিয়াম টু লো হিটে আমি রেখেছিলাম চুলাতে। এভাবে আমি 25 মিনিট পর্যন্ত রাখি। 25 মিনিট পরে আমি এই যে কাঠি দিয়ে চেক করে নিলাম এবং আমি দেখেছি যে আমার কাঠিটা ক্লিয়ার এসেছে, মানে কোনো রকম ভেতরে কাঁচা নেই। তো এই অবস্থাতে আমি চুলা বন্ধ করে দিয়ে আরও 10 মিনিট রাখি। 10 মিনিট পর আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিই। নামিয়ে নেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন আমার কেকটা কিন্তু হয়ে গিয়েছে এবং এটা বেশ সফট হয়েছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, যেহেতু একদম চুলা থেকে নামানো গরম কেক, সো হাত দিতে একটু কষ্ট হচ্ছিল। আপনারা ধোয়া ওঠা দেখলেই বুঝতে পারবেন। তো কেকটা নামানোর পরে আমি এবার আপনাদেরকে পিস করে দেখাবো যে ভেতরটাও কতটা সফট হয়েছে। এভাবে আপনারা যে কোনো সময় ঘরে বানিয়ে বাচ্চাদেরকে দিতে পারেন। সাধারণত বাচ্চারা কেক খেতে খুবই পছন্দ করে। আর রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, অথবা এই রেসিপি নিয়ে যে কোনো মন্তব্য থাকলে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ।